Hi friends, good morning and welcome back to our channel Arnisha Adriti United. আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর সিলেবাস অনুযায়ী মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন কিভাবে হয় সেটা একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের হৃৎপিণ্ড বক্ষগহ্বরে দুটো ফুসফুসের মাঝখানে একটু বাঁদিক ঘেঁষে অবস্থান করে, যার জন্য আমাদের হার্ট বিটটা আমরা একটু বাঁদিকেই ফিল করতে পারি। হৃৎপিণ্ডকে বলা হয় আমাদের শরীরের পাম্পিং স্টেশন, কারণ হৃৎপিণ্ডই সারা শরীরে রক্ত পাম্প করতে সাহায্য করে। মানুষের হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ। ছবিটাতে তোমরা দেখতেই পাচ্ছ, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। হৃৎপিণ্ডের এই প্রকোষ্ঠগুলোর দুটো অবস্থা দেখতে পাওয়া যায়, সিস্টোল এবং ডায়াস্টোল। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলি সংকুচিত হলে সেটাকে বলে সিস্টোল, প্রসারিত হলে তাকে বলে ডায়াস্টোল। যখন কোনো প্রকোষ্ঠ সংকুচিত হয় তখন সেখান থেকে রক্ত পরবর্তী প্রকোষ্ঠ বা পরবর্তী কোনো রক্তবাহে প্রবাহিত হয়। আর যখন কোনো প্রকোষ্ঠ প্রসারিত বা ডায়াস্টোল অবস্থায় থাকে তখন সেখানে রক্ত এসে প্রবেশ করে। এরপর আর দেরি না করে চলো শুরু করে দিই কিভাবে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন হয়। আমাদের শরীরের প্রত্যেকটা কোষে বিভিন্ন বিপাকক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাই অক্সাইডকে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা বলে এই দুটো রক্তবাহ প্রথম নিয়ে চলে আসছে ডান অলিন্দে। যখন ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত বা দূষিত রক্ত ডান অলিন্দে নিয়ে আসে, ডান অলিন্দ তখন প্রসারিত অবস্থায় থাকে। ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে থাকে ত্রিপত্রক কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ। যখন ডান অলিন্দ রক্তপূর্ণ হয় তখন সেখানকার সিস্টোল হয় বা সেটা সংকুচিত হয়, ফলে ত্রিপত্রক কপাটিকা খুলে যায়। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তখন ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসে। ডান নিলয়ে যখন CO2 যুক্ত রক্ত প্রবেশ করে তখন ডান নিলয় প্রসারিত অবস্থায় থাকে। যখন ডান নিলয় রক্তপূর্ণ হয়ে যায় তখন সেটার আবার সিস্টোল হয়, যার জন্য ডান নিলয় থেকে CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে চলে যাচ্ছে ফুসফুসে। ফুসফুসীয় ধমনী দিয়ে CO2 যুক্ত রক্ত ফুসফুসে চলে গেলে সেখান থেকে রক্তের মধ্যেকার CO2 আমরা নিঃশ্বাস প্রক্রিয়ায় শরীর থেকে বাইরে বার করে দিচ্ছি। প্রশ্বাস প্রক্রিয়ায় যে অক্সিজেন গ্রহণ করছি সেই অক্সিজেন আবার রক্তের মাধ্যমে চলে আসছে আমাদের হৃৎপিণ্ডে। তাহলে এই যে গ্যাসীয় আদান প্রদান মানে অক্সিজেন গ্রহণ কার্বন ডাই অক্সাইড বর্জন, এটা আমরা ফুসফুসের মাধ্যমে করলেও এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড সারা শরীরে সংবহন সেটা কিন্তু হয় আমাদের হৃৎপিণ্ডের মাধ্যমে। অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে চলে আসছে বাম অলিন্দে। যখন অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে আসে, বাম অলিন্দ তখন প্রসারিত বা ডায়াস্টোল অবস্থায় থাকে। বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে থাকে দ্বিপত্রক কপাটিকা বা বাইকাসপিড ভালভ। বাম অলিন্দ রক্তপূর্ণ হলে তখন সেখানকার সংকোচন বা সিস্টোল হয়, দ্বিপত্রক কপাটিকা খুলে যায়, অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দ থেকে চলে আসে বাম নিলয়। বাম নিলয় আমাদের হৃৎপিণ্ডের সবথেকে বড় প্রকোষ্ঠ। বাম নিলয় রক্তপূর্ণ হলে বাম নিলয়ের সংকোচন হয় বা সিস্টোল অবস্থায় থাকে, সেখান থেকে মহাধমনী দিয়ে সেই অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। এইভাবে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন হয়। আশা করছি তোমাদের এটা কাজে লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।